হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। আজকে আমি আপনাদের সাথে দুটো ভর্তা রেসিপি শেয়ার করব। আর ভর্তা দুটো এমন হবে যে আপনার জিভে জল আসতে বাধ্য। আর এমন ভর্তা হলে এক প্লেট ভাত নিমেষে শেষ করে ফেলা যাবে। আর আমার ভর্তাগুলো হচ্ছে একটি কালো জিরে ভর্তা আর একটি হচ্ছে শুটকি মাছ ভর্তা। তো প্রথমে আমি শুটকি মাছ ভর্তাটাই বানাবো। এই জন্য এখানে আমি পুঁটি মাছের শুটকি নিয়েছি। আপনারা এখানে যে কোনো শুটকি নিতে পারেন। আসলে বাইরে থেকে কেনা শুটকিগুলো স্বাস্থ্যসম্মত কিনা বা পরিষ্কার কিনা এ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। এই জন্য আমি এই শুটকিটি বাসায় বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি শুটকিটি প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। এখানে আপনারা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুটো ভর্তাই শুকনো মরিচ দিয়েই করব। এই জন্য আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন মরিচগুলো একটু নরম হয়ে আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের কয়েকটি রসুন। এখানে রসুনটা আমি একটু বেশি করেই নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি একদম মিহি কুচি করে কেটে নিব। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার সবগুলো উপকরণ রেডি, আপনাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। এবার সরাসরি চুলায় চলে যাব। এখানে আমি প্রথমে শুটকি ভর্তাটা করে নিব। এই জন্য চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে চুলার আঁচটি একদম লোতে করে আমি মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু মচমচে ভাব আসলেই নামিয়ে নিব। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই চুলা থেকে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপর বাকি যে অল্প একটু তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে রসুনগুলো দিয়ে কিছুক্ষণ আমি একটু ভেজে নিব। এখানে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে হলুদ যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। এখানে কোনোভাবে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যাবে না। এখানে তেলটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। তো এরকম কিছু নাড়াচাড়া করার পর রসুনগুলো যখন উপরে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি কিছুটা রসুন তুলে নিচ্ছি। যেহেতু আমি দুইটা ভর্তা বানাবো এই জন্য বাকি রসুনটা দিয়ে আমি আরেকটা ভর্তা বানাবো। তো এই পর্যায়ে আমি কিছু রসুন উঠিয়ে নিচ্ছি। আমি শুটকি ভর্তায় বেশি রসুন দিব না, এই জন্য পরিমাণ মতো রসুনগুলো আগে আমি উঠিয়ে নিচ্ছি। তো বাকি রসুনগুলো আমি ভালো করে একটু ভেজে নিব। এখানে রসুনটি যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আমি একটু মোটা মোটা করেই কেটেছি যেন রসুনের সাথে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। এখানে পেঁয়াজ যদি চিকন করে দিতাম তাহলে কিন্তু রসুনের আগে পেঁয়াজটা পুড়ে যেত। তো আপনারা এটি অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে আমি বেশি পোড়া পোড়া করে ভেজে নিব না, এরকম লাল লাল করেই ভেজে নিব। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি। এখানে রসুনগুলো নামিয়ে নেওয়ার পর আমি আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে যে আগে থেকে ভিজিয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। এখানে চুলোর হিটটা একদম লো থাকতে হবে যেন কোনোভাবেই শুটকিগুলো পুড়ে না যায় আর ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যেতে পারে। এখানে আমি সরাসরি ভর্তা বানাতে চলে যাব। তো এখানে আমি শিলনোড়ায় ভর্তাটা বানাবো, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো প্রথমে আমি মরিচগুলো বেটে নিব। এজন্য সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। তো এখানে আমার মরিচ বাটা হয়ে গিয়েছে।
এখন আমি রসুনগুলো দিয়ে ভালো করে বেটে নিব। তো এখানে আমার রসুন বাটাটাও হয়ে গিয়েছে। এবার আমি পাটা থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে ভালো করে বেটে নিব। এখানে আপনার চাইলে চাপা শুটকিটিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি আমার পুঁটি মাছের শুটকি ছাড়া অন্য কোনো শুটকি ভালো লাগে না, এই জন্য আমি এই শুটকিটা দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়েই করতে পারেন, তবে এখানে টেস্টের কোনো চেঞ্জ হবে না। তো এখানে আমার সব কিছু বাটা হয়ে গিয়েছে। এবার আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বা যখন রসুনটি আমি তেলে ভেজে নিয়েছিলাম সেই পর্যায়েও চাইলে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই যে আমার রেডি হয়ে গেছে শুটকি মাছ ভর্তা। এবার আমি আরেকটি ভর্তা বানিয়ে নিব। তো তার জন্য এখানে বাকি যে রসুনগুলো আমি তুলে রেখেছিলাম সেই রসুনটি আবার প্যানে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তো অল্প একটু পরিমাণে আমি নেড়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরাটা যখন দিব তখন চুলার আঁচটা একদম বন্ধ করে দিব, কারণ কালো জিরা যদি পুড়ে না যায় এ বিষয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখানে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ভাজা হয়ে যাবে। এবার আমি ভর্তাটা বানিয়ে নিব। এই জন্য আমি একই পাটার মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম মরিচগুলো আগে বেটে নিব। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি মরিচগুলো কেন তেলে ভেজে নিলাম না। আপনারা রেসিপিটি পুরোটাই দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার মরিচ বাটা হয়ে গিয়েছে। এখন যে রসুন আর কালো জিরা ভেজে রেখেছিলাম সেটি দিয়ে ভালো করে বেটে নিব। তো এই পর্যায়ে আমার সব কিছু বাটা শেষ। এবার আমি ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিব। আপনারা এই পর্যায়ে চাইলে অল্প একটু সরিষার তেল দিয়েও খেতে পারেন, তবে আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের রান্নাটি শিখিয়ে দিব যেন 2 দিন পর্যন্ত খেতে পারেন। তো আমি সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। এবার চলে যাব চুলাতে। তো এখানে আমি একটি প্যান বসিয়ে একটু বেশ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার। এখানে আমি সয়াবিন সরিষা দুটোই ব্যবহার করেছি। আর এখানে যে আগে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি ছিল সেগুলো দিয়ে আমি ভালো করে আগে নেড়ে নিব। এখানে আমি 2টি রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরকম পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হলুদটা দিলে দেখতে আমি ভালো লাগার জন্য এটি ইউজ করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, কালো জিরা আর রসুন বাটা। সেটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি পাটা ধুয়ে রাখা অল্প পরিমাণ পানি। এখন আমি পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিব।
আমার রান্নার বিষয়ে কারো কোনো মন্তব্য থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিতে পারেন। তো এরকম যখন পানিটি টেনে আসবে তখন ঢাকনাটি তুলে আমি ভালো করে আবার নেড়ে দিচ্ছি। এইভাবে আপনারা ভর্তাটা বানালে আমার মনে হয় না যে কেউ অপছন্দ করবে। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? ট্রাস্ট মি, এটি আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। অনেকের থাকে যে খেতে কোনো কিছু ভালো লাগে না, রুচি লাগে না, তারা এই ভর্তাটা করে খেতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিন্ন ভিন্ন রান্না পেতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।